গল্প মধ্যাংশে মাস্টারমশাই, লেখনীতে মোমো সাহা। পর্ব ২০। মধুসূকি এখন জলে পরিপূর্ণ। একটু আগে চাঁদ ছিল না গগনে, কিন্তু এখন যেন ভরা পূর্ণিমা। চাঁদের যেন যৌবন উপচে পড়ছে। পরিবেশেও এখন একটা মুগ্ধতা কাজ করছে। এতদিন পর একটু দেখতে পাওয়ার তৃষ্ণায় আচ্ছাদিত মানব মানবী যে আজ মুখোমুখি। এতদিন পর তৃষ্ণার সমাপ্তিতে প্রকৃতির মাঝেও যেন আনন্দের ঢেউ। মধুসূকির ঘাটে বসে আছে তিস্তা, তার সাথেই কিছুটা দূরে বসে আছে তার মাস্টারমশাই। দুজনেই চুপচাপ। কত আকুতি মিনতি করে অবশেষে তিস্তাকে এই ঘাট অবধি এনেছে প্লাবন। আর নয় দূরত্ব, এত কাছে থেকেও সে দূরত্ব মানবে না। তিস্তা হাঁটুর উপর মাথা রেখে জলের দিকে তাকিয়ে আছে, তাকায়নি মাস্টার মশের দিকে। সে কঠিন হতে চাচ্ছে, যতটা কঠিন হলে মাস্টার মশের থেকে মুখ ফেরানো যায় ঠিক ততটাই কঠিন। মুখ না হয় ফেরানো যায়, কিন্তু হৃদয়, হৃদয় কি আদৌ ফেরানো সম্ভব? সম্ভব না বলেই তো এত রাতে এই মানুষটার সাথে এত দূরে চলে এসেছে। হৃদয় তো চাই মানুষটার সান্নিধ্য। বোকা হৃদয় কি আর কাঠিন্যত্ব বুঝে? নীরবতা ভাঙল প্লাবন, ক্ষীণ স্বরে ডেকে উঠল, তিস্তা। তিস্তার শরীরের ভিতর হিমশীতল স্রোত বয়ে গেল। এই তো তার ভিতর রাজ্যের প্রশান্তি। এতদিনের দহন যেন এক নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। তিস্তা মনে মনে আওড়ালো, ভালোবাসা সুন্দর। তিস্তার কোনো সাড়া শব্দ না পেয়ে প্লাবন এগিয়ে গেল। তিস্তার হাতটা বিনা সংকোচে নিজের হাতের মাঝে নিয়ে বেশ আদুরে স্বরে বলল, মান করেছিস নাকি রাগ? তিস্তার মন আহ্লাদ পেয়ে যায়, কিন্তু তিস্তা তাদের আহ্লাদের মূল্য দেয় না। নিজের বাঁ হাতটা টান দিয়ে ছাড়িয়ে নেয় মাস্টার মশের হাত থেকে। কয়েকটা অমলিন শব্দ উচ্চারণ করে বলল, আমি নষ্ট মেয়ে মানুষ, পাপ লেগে যাবে। কয়েকটা শব্দগুচ্ছ ক্ষত বিক্ষত করে প্লাবনকে। সবসময় কি ছুরি লাগে আঘাত করতে? বাক্যের আঘাত যে কি ভয়ঙ্কর! ছুরিও মাথা নত করবে নির্দ্বিধায়। আহত দৃষ্টিতে তাকিয়ে প্লাবন করুণ স্বরে বলল, চাঁদের কি কলঙ্ক লাগে? যতই লোকে তারে কলঙ্কিনী বলে, তুই তো আমার চাঁদ। আচ্ছা, তা এই আকাশে তো দুটি চাঁদ উঠে না, তবে মাস্টার মশের হৃদয় মাঝে দুই চাঁদের আনাগোনা যে। আবার আবার মেয়েটা তাকে ক্ষতবিক্ষত করল। বড্ড বড় হয়ে গেল নাকি সে? আজকাল কথা বলতেও ভাবে না যে? নাকি হৃদয়ের কোমলতা জমে পাথর হয়ে গেছে? নিজেকে ধাতস্থ করে প্লাবন তিস্তার হাতটা আবারও টেনে নিতে চাই, কিন্তু তিস্তা তার হাতটা দ্বিগুণ শক্ত রেখে বলল, যখন এই হাতটার আপনাকে প্রয়োজন ছিল তখন তো ছিলেন না, তবে আজ কেন? আজ তো তার কিছুই নেই, সব হারিয়েছে সে, তবে আজ কেন তাকে ধরতে আসছেন? শূন্যতা ধরে লাভ নেই, এর চেয়ে নতুনে যেমন মত্ত হয়েছেন সেখানেই মেতে থাকুন। প্লাবনের এবার রাগ হলো। মেয়েটা তাকে কথাই বলতে দিচ্ছে না, এক একটা জবাব দিয়ে তাকে চুপ করিয়ে দিচ্ছে। প্লাবন এবার জোর করে আঁকড়ে ধরল তিস্তার হাত, শক্ত কণ্ঠে বলল, চর চিনিস? ভালো ব্যবহার করছি তাই ভালো লাগে না, তাই না? আমি কি ইচ্ছে করে হাতটা ছেড়েছিলাম? নিতান্তই বাধ্য হয়ে তোকে ছেড়ে দূরে যেতে হয়েছে। আবার তোর টানে ফিরে এসেছি তো আমি, আসিনি? শুধু তোর জন্যই তো আমার এ বেহাল দশা। তোর বিরহে প্রতিনিয়ত মরছিলাম। বুঝেছিলি সেসব তুই? নিজের অভিমান অভিযোগ আমার উপর ছেড়ে দে, কিন্তু একদম তিক্ততা দিবি না। মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। বেশি বড় হয়েছিস?
মরেই তো গেছি, আর কি মারবেন? মৃত আত্মা নিয়ে তবুও তো ছিলাম আপনার অপেক্ষায়। কিন্তু আপনি আপনি আমায় আরও দারুণভাবে মেরে ফেললেন। মুখই যদি ফিরিয়ে নেওয়ার ছিল, তবে অপেক্ষা করতে কেন বলেছিলেন? প্লাবন কাল বিলম্ব না করে জড়িয়ে ধরল তার তিস্তাকে। মধুসখী সাক্ষী হলো দারুণ মুহূর্তের। নীরব চারপাশে হঠাৎ কান্নার শব্দ ভেসে এলো। তিস্তা কাঁদছে। এতদিনের অভিযোগ অভিমান সব উজাড় করে দিয়ে বলল, কেন কেন শহরে বউ নিয়ে এলেন এখানে? আমাকে মেরে ফেলার জন্য, তাই না? কেন ছোট্ট কিশোরীর মনে এমন অনুভূতির সৃষ্টি করেছিলেন? শেষমেশ অনলে পুড়িয়ে মারার জন্য, তাই না? তিস্তার মাথায় আদুরে হাত বুলিয়ে শান্ত স্বরে প্লাবন উচ্চারণ করল ভয়ঙ্কর সুখকর বাক্য, বিয়েটা হয়নি। তুই ছাড়া এই প্লাবনের সাথে আর কাউকে মানাই বল? তিস্তা যেন ভুল কিছু শুনে ফেলেছে বোধ করল। অবাক কণ্ঠে বলল, ওরা যে বলল শহরে বউ এসেছে, তবে? প্লাবন তিস্তার কেঁদে ডুল হওয়া চোখ মুখ মুছিয়ে দিয়ে বলল, ওরা না বুঝেই লাফিয়েছে, আর বাকিটা আমার মায়ের জন্য। বোঝাতে পারিনি। বিয়েটা হবে হবে করেও শেষ মুহূর্তে হয়নি। কেন? বিষাদিনী, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটার জন্য। ও শেষ মুহূর্তে এসে বলল ও নাকি এখন বিয়েটা করবে না। আগে ও আমাদের গ্রামে আসবে, তারপর এখানে এসে বিয়েটা করবে। তিস্তা প্রথম কথাটা অবাক হয়ে শুনলেও পরের কথাতে বিষণ্ণতা ভর করল। আজ হোক বা কাল হোক, বিয়েটা তো হবেই। আবারও অভিমান বাঁধে মানবীর মনে। শক্ত কণ্ঠে বলল, ও, তবে বিয়েটা একেবারের জন্য বন্ধ হয়নি। বিয়েটা তবে শেষ পর্যন্ত হবে। আজ না হোক কাল, একদিন তো আপনার ঘরে বউ হয়ে ওই মানুষটাই আসবে। তবে আর মায়া বাড়িয়ে কী লাভ? বিয়েটা আর হবে না। একবার যেহেতু আমি তোর কাছ অব্দি এসেছি, বিয়েটা আমি আর করছি না। তুই বিহীন আমি তো অসম্পূর্ণ। কিন্তু আমি যে এখন পৌঁছে গেছি, শুনছেন তো? বড্ড দেরিতে এলেন যে। প্লাবনের ধৈর্যের সীমা আর বাত মানল না। মেয়েটাকে সত্যি শাসন করা দরকার। তৎক্ষণাৎ চর বসিয়ে দিল তিস্তার গালে। রুক্ষ কণ্ঠে বলল, বেশি বুঝতে শিখেছিস আজকাল। জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। অহেতুক কথা বলার জন্য এইটা থাকার প্রয়োজন নেই। তিস্তা এবার জড়িয়ে ধরল মাস্টার মশাইকে। ভীষণ গভীরভাবে আঁকড়ে নিল প্রেম পায়রাকে। এই তো তার মাস্টার মশাই। মাস্টার মশাই তো তার গায়ে কালি লেপন করেনি। তবে গ্রামের মানুষের কথায় কি আসে যায়? বিষাদিনীও আজ চন্দ্রবিলাস করছে। জানালার লোহার মরচে পড়া শিকলটা ধরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সাদা কালো ছবিটার দিকে। এই তো তার প্রাণের মানুষ, এই তো তার না হওয়া আপন মানুষ। ছবিটাতে হাত বুলিয়ে যায় বিষাদিনী। কুকড়া কুকড়া চুল, মুখভর্তি ঘন দাড়িওয়ালা সুপুরুষটির ভেতর কি জাদু আছে সে জানে না। তবে মানুষটির শূন্যতা তাকে পুরাই বেশি, ভীষণ পুরাই। মানুষটি তো তার না। সৃষ্টিকর্তা যদি তার জন্য মানুষটিকে নাই বানিয়েছিলেন, তবে মানুষটার প্রতি মায়া জন্মাতে দিয়েছিল কেন? সৃষ্টিকর্তার বুঝি দারুণ লাগে কাউকে পুড়তে দেখে। বিষাদিনী খাতা নেয়, গোটা গোটা অক্ষরে লিখে, আপনি আমার ভীষণ কাছে, সবটা হৃদয় জুড়ে। ছুঁতে গেলে আপনি যেন আকাশ সমান দূরে। বরাবরের নাই ছিঁড়ে ফেলে কাগজটা, ছুঁড়ে ফেলে শুকনো পাতার মাঝে। মানুষ জানবে না বিষাদিনীর আর্তনাদ, কেবল শুকনো পাতাগুলো জানবে। প্রেম বড়ই জ্বালাময়। বিষাদিনী ছবিখানা জড়িয়ে ধরে বক্ষ মাঝে।
গভীর রাতে সবারই তো প্রিয় মানুষ সাথে আছে, শুধু তফাৎ একটাই, কারো সাথে কেবল স্মৃতি হয়ে, কারো কাছে বা রক্তে মাংসের মানুষ হয়ে। তিস্তা আর প্লাবনের নীরবতার মাঝে হঠাৎ ঝোপ থেকে শব্দ হয়। ভয় পেয়ে যায় তিস্তা, কেউ তাদের দেখে ফেলবে না তো। প্লাবনও খানিকটা চমকে যায়, কতগুলো পায়ের শব্দ হয়। তিস্তা ছিটকে যায় প্লাবন থেকে। এই চাঁদনির রাত কি আবার ভয়ঙ্কর অমাবস্যা আনবে তার জীবনে? মানুষগুলোর পায়ের শব্দ আরও নিকটে শোনা যাচ্ছে, সাথে থরথর করে ঘামছে তিস্তা। নতুন কালো রাত্রি যোগ হবে কি তার জীবনে?